টুম্পা, আমরা হলাম জাদুই মাছ। আমরাই তোমাদের জাদু শক্তি দিয়ে প্রতিদিন সাহায্য করতাম, এত এত মাছ দিতাম। তুমি যদি আমাদেরকে নদীতে দিয়ে আসো আর এভাবেই প্রতিদিন জাদুর মাছ দুটো প্রতিনিয়ত মাছ দিতে থাকে। খাবো না, আমি আর ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার মোটেও ভালো লাগে না। আর আজ তো আমি কিছুতেই এই ভাত খাবো না। আরে মা, তোর আবার কি হলো? পেতনির মতো কান্না করছিস কেন? দেখেছো মা, দেখেছো? বাবা আমাকে পেতনি বললো। বাবা আমাকে মোটেও ভালোবাসে না। আহ, কি শুরু করেছো? খেতে বসেছো, মেয়েটাকে একটু খেতে দাও। পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে এত এত মাছ মারো, তা করোটা কি? বাড়িতে তো মাসের মধ্যে একটা মাছও দেখা যায় না। আমার রোজ রোজ এই ডাল ভাত খেতে একদম ভালো লাগে না। আরে শেফা, শোনো তোমার মেয়ের কথা। তা বলি, মাছ খাবোটা কি করে? চাল ডাল তো সবকিছু মাছ বিক্রি করেই কিনে আনতে হয় রে মা। থাক বাবা, হয়েছে। তোমার আর মাছ দিতে হবে না। আমি এই ডাল ভাতই খাবো। পাগলি মেয়ের কথা শোনো। হয়েছে হয়েছে, কাল আর মাছ বিক্রি করব না। সব মাছ বাড়িতে নিয়ে আসবো। কাল পেট ভরে মাছ খাস। বাবা, ও বাবা, তুমি সত্যি বলছো? কি মজা! কালকে আমি পেট ভরে মাছ দিয়ে ভাত খাবো। পরের দিন হারুন নদীতে গেল মাছ মারতে। নদীতে জাল ফেলে মাছ না পেয়ে হারুন খুব চিন্তায় পড়ে যায়। হায় হায়, আজ একটাও মাছ পেলাম না। মেয়েটাকে যে কথা দিয়েছিলাম মাছ নিয়ে যাব, দেখি আর একবার বরং জালটা ফেলে দেখি কোনো মাছ পাই কিনা। এরপর হারুন দ্বিতীয়বার জাল ফেলে দেখলো জালে দুটি সোনালী রঙের মাছ উঠেছে। সে মাছ দুটো দেখে বেশ খুশি হয়। আরে বাহ, বেশ সুন্দর তো মাছ দুটি। যাই হোক, এই দুটো মাছ দিয়েই মেয়েটার হয়ে যাবে। হারুন মাছ দুটি নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে আসে। কই রে মা টুম্পা, বাইরে আয়, দেখ তোর জন্য মাছ নিয়ে এসেছি। বাবা, আমার জন্য মাছ নিয়ে এসেছো? কি মজা, কি মজা! বাবা, অনেকদিন পর আজকে আমি মজা করে মাছ দিয়ে ভাত খাবো। আরে বাহ, মাছ দুটো তো বেশ সুন্দর। এত সুন্দর মাছ তুমি কোথায় পেলে গো? আমি তো এর আগে এরকম মাছ কখনো দেখিনি। আরে গিন্নি, নদীতে পেয়েছি। যাও, মাছ দুটো আগে মেয়েটার জন্য রান্না করে ফেলো। না বাবা, আমি এই মাছ দুটো খাবো না। এই মাছ দুটো আমি চাষ করব। মাছ দুটো কি সুন্দর দেখতে! আমি এগুলোর সাথে খেলা করব, কথা বলবো। শোনো গিন্নি শোনো, আমার মেয়ের কথা শোনো। আমাদের কি পুকুর আছে যে পুকুরে মাছ চাষ করবি? তাতে কি হয়েছে বাবা? আমাদের যে লাউ পুকুরটা রয়েছে, আমরা বরং ওটাতে মাছগুলো চাষ করব। ওগো, মেয়ের বুদ্ধি আছে বলতে হয়। তুমি আর না করো না। আমরা যদি এই মাছ দুটো লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হয়। আর তাছাড়া আমাদের লাউ পুকুরে যদি এই মাছ দুটো চাষ করা হয় তাহলে এই মাছ থেকে অনেক মাছ হবে। আর সেই মাছগুলো দিয়ে টুম্পাকে আমরা প্রতিদিন মাছ খেতে দিতে পারবো গো। আর টুম্পা মাছ দুটো নিয়ে সেই লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, জেলেটা আমাদের প্রাণ বাঁচিয়েছে। আমরা বরং এই জেলেটাকে মাছ দিয়ে সাহায্য করতে পারি। এতে করে মাছ বিক্রি করে ওদের সংসারের অভাব দূর করতে পারবে। এরপর জাদুর মাছ দুটো জাদু করে সেই লাউ পুকুরে অনেক মাছ এনে দেয়। এ কি, আমি তো দেখছি এই দুটো মাছ একদিনে এত মাছ দিল। আজ থেকে আমরা এই লাউ পুকুরে মাছের চাষ করব। ভালোই হয়েছে। এরপর হারুন লাউ পুকুর থেকে বেশ কিছু মাছ নিয়ে বাজারে যায়। আর বাজারে দেখতে দেখতে হারুনের সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। ওগো, তোমার আজ আবার কি হলো? আজকে তোমাকে এত খুশি খুশি লাগছে যে? খুশি হব না তো কি করব? জীবনেই প্রথম এত টাকার মাছ বিক্রি করলাম। আমাকে আগে ভাত খেতে দাও তো। তা গিন্নি, আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো। মাছ পেয়ে দেখছি খুশিতে আত্মহারা হয়ে গেছো। বাবা, কি যে বলো না!
মাছের পুকুর যদি বাড়িতে থাকে তাহলে খাবারের সময় তো মাছের হাট বসবেই। আজ থেকে আমরা এভাবে প্রতিদিন এত এত মাছ খেতে পারবো। আর এভাবেই প্রতিদিন জাদুর মাছ দুটো প্রতিনিয়ত মাছ দিতে থাকে, আর কেউ কিছু বুঝতে পারে না। একদিন হারুনের সাথে মামা আসে তার লাউ পুকুরে মাছ দেখতে। আরে হারুন ভাই, তোমার লাউ পুকুরে দেখছি ওই সোনালী রঙের দুটো মাছ ভীষণ সুন্দর দেখতে। হারুন ভাই, তুমি আর আমাকে না করো না, ঠিক আছে? তুমি বরং কাল এসে এই মাছ দুটো নিয়ে যেও। বোন, এই বোন, এই লোকটাকে দেখে আমার খুব লোভী মনে হলো। যদি আমাদের ক্ষতি করে দেয়, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ হয়ে যাবে রে বোন। আমরা আর আমাদের রাজ্যে ফিরে যেতে পারবো না। এতদিন আমরা এই জেলেটাকে মাছ দিতাম। এই জেলেটা অনেক ভালো ছিল, ওর কোনো লোভ ছিল না। এবার তাহলে আমাদের কি হবে বোন? জাদুর মাছটি যখন কথা বলছিল, টুম্পা আড়াল থেকে সব শুনে ফেলে। আরে তোমরা মাছ হয়ে কথা বলতে পারো? তোমরা চিন্তা করো না, আমাকে বলো কোথায় থাকলে তোমরা নিরাপদ হবে, আমি সেখানেই তোমাদের দিয়ে আসবো। আর তোমাদের অনেক ধন্যবাদ। এতদিন তাহলে আমাদের এই লাউ পুকুরে তোমরাই এত এত মাছ দিয়েছো। টুম্পা, আমরা হলাম জাদুই মাছ। আমরাই তোমাদের জাদু শক্তি দিয়ে প্রতিদিন সাহায্য করতাম, এত এত মাছ দিতাম। তুমি যদি আমাদেরকে নদীতে দিয়ে আসো তাহলে আমরা নিরাপদ থাকবো, আমাদের বাসস্থানে আমরা যেতে পারবো। বেশ, তাই হবে বন্ধু, তোমরা অনেক ভালো। তোমরা যদি আজ আমাদের এত মাছ না দিতে তাহলে আমাদের সংসার এভাবে চলতো না, আমিও মাছ খেতে পারতাম না। তোমরা যেখানে যেতে চাও আমি তোমাদের সেখানেই নিয়ে যাব। এরপর টুম্পা সেই সোনালী মাছ দুটো নিয়ে নদীতে ছেড়ে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমাদের দুই বোনের প্রাণ বাঁচিয়েছো। আমরা যে মাছগুলো দিয়ে এসেছি ওই মাছ তোমরা লাউ পুকুরে চাষ করবে, ওই মাছ কোনোদিনও শেষ হবে না। তোমাকেও অনেক ধন্যবাদ বন্ধু আমাদের সাহায্য করার জন্য। আচ্ছা বন্ধু, তোমরা সবাই ভালো থেকো, আমরা এবার আসি তাহলে। মা, বাবা, জানো আমাদের লাউ পুকুরে যে দুটি সোনালী মাছ ছিল, ওই মাছ দুটি এতদিন জাদু শক্তি দিয়ে আমাদের লাউ পুকুরে অনেক অনেক মাছ এনে দিয়েছে। আরে মা টুম্পা, তুই কি বলছিস? ওই মাছ দুটি তাহলে জাদুর মাছ? ওই মাছ দুটি আমাদের এতদিন মাছ দিয়ে সাহায্য করে এসেছে, না জানি ওদের ওই লাউ পুকুরটাতে থাকতে কত কষ্ট হয়েছে। তুই ভালো করেছিস রে মা, ওদের নদীতে ছেড়ে দিয়ে এসেছিস।